কৃষি নির্ভর হাওরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নেত্রকোনা জেলার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ছিল রেলপথ। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন। ইঞ্জিন সংকটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সেই সংকট দীর্ঘদিনেও কাটাতে পারেনি রেল কর্তৃপক্ষ। ফলে যেখানে লোকাল ট্রেনের ভাড়া ছিল মাত্র ৩০ টাকা, সেখানে এখন সড়ক পথে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে যাত্রীদের। এর সঙ্গে যুক্ত হয়েছে ভাঙাচোরা সড়কের নিয়মিত দুর্ভোগ। সরকার পতন হওয়ার পরে যে কেন বন্ধ হয়ে গেল তা জানি না, কিন্তু এই স্টেশনটার মধ্যে অনেক লোকজন চলাফেরা করতো। পুলিশের স্টেশন যাওয়া তা প্রায় ৮ মাস ধরে লোকাল ট্রেন থামে না। আগে থামতো, ঢাকা লোকালও থামতো, ঢাকা লোকালও তুলে দিছে ময়মনসিংহ মাস্টারে। বর্তমানে নেত্রকোনা জেলায় মোট ১৩টি রেল স্টেশন এবং ৪টি উপজেলার ভিতর দিয়ে বিস্তৃত প্রায় ২১২ কিলোমিটার রেল লাইন রয়েছে। তবে লোকাল ট্রেন বন্ধ থাকায়, যাত্রী সংকট ও লোকবল না থাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে মোট ৫টি রেল স্টেশন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্টেশন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা। ট্রেন না আসায় ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা, আর কৃষকদের উৎপাদিত ফসল পরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। হাওড় অঞ্চলের যে উৎপাদিত পণ্য সেগুলো বিভাগীয় শহর ময়মনসিংহে নেওয়া যাচ্ছে না। এতে এই অঞ্চলের কৃষক সাধারণ জনতা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন তো আমাদের সংসারই চলে না, রেল ভাড়া কোথায় থেকে দেই, মানুষ আসে না। আগে ট্রেন ৪ বার আপ ডাউন করতো লোকাল ট্রেন, এখন একবারও না। ১০০ টাকা ভাড়া দিয়ে আমার লাগে, ১০০ টাকা ভাড়া দিয়ে আমার লাগে। আর সেবেলা তো ২০ টাকা ট্রেনটা চলে, তো আমরা ২০ টাকা ৪০ টাকা দিয়ে আমরা আসা যাওয়া করতাম পাচ্ছি। মোহনগঞ্জ লোকাল ট্রেন পুনরায় চালুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে নেত্রকোনা স্টেশনের স্টেশন মাস্টার। এটা চালুর ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে যে ইঞ্জিন পেলেই ওনারা এই আবার সার্ভিস চালু করবে। বর্তমানে ময়মনসিংহ মোহনগঞ্জ রেল লাইনে হাওড় এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও মহুয়া কমিউটার এই ৩টি ট্রেন চলাচল করছে। পাশাপাশি ময়মনসিংহ জারিয়া রোডে বলকা কমিউটার ও একটি লোকাল ট্রেন চললেও ইঞ্জিন সংকট দেখিয়ে এই রোডেও প্রায়ই বন্ধ হয়ে যায় জেলার একমাত্র জারিয়া লোকাল ট্রেন। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।